পশ্চিমবঙ্গে স্থায়ী জিডিপি নিয়োগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর আবারও জোরদার হল প্রশাসনিক তৎপরতা। রাজ্যের শীর্ষ পুলিশ পদে স্থায়ী নিয়োগ নিয়ে আইনি জটিলতা ও প্রশাসনিক টানাপোড়েনে চললেও এবার নতুন করে সমাধানের পথে এগোতে চাইছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, পদস্থ আইপিএস আধিকারিকদের নামের একটি সংশোধিত তালিকা তৈরি করে খুব শীঘ্রই ইউপিএসসির কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। চলতি বছরের 31 জানুয়ারি অবসর নেন তৎকালীন ভারপ্রাপ্ত জিডিপি রাজীব কুমার। তার অবসরের পর অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে জিডিপির দায়িত্ব দেওয়া হয় 1993 ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডেকে। তবে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া তখনই আইনি জটিলতায় আটকে যায়। একই দিনে অবসর নেওয়ার আগে আইপিএস আধিকারিক রাজেশ কুমার জিডিপি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে রাজ্যকে নতুন করে ডিজিপি প্যানেল পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর রাজ্য সরকার প্রথম দফায় 10 জন সিনিয়র আইপিএস আধিকারিকের নাম পাঠালেও বিষয়টি আদালতে গড়ায়। ইউপিএসসির ওই নির্দেশকে চ্যালেঞ্জ করায় নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী জিডিপি নিয়োগ আর সম্ভব হয়নি। ফলে আপাতত ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব সামলাচ্ছে পীযূষ পান্ডে। একদিকে দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে ডিজিপি নিয়োগ প্রক্রিয়ার নতুন মোড় এনে দিয়েছে তেলেঙ্গানার একটি মামলা। সুপ্রিম কোর্টে সাম্প্রতিক নির্দেশে আদালত জানিয়েছে যে সব রাজ্যে ডিজিপি পদ এখনো শূন্য রয়েছে, সেখান থেকে নতুন করে যোগ্য আধিকারিকদের তালিকা সংগ্রহ করতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের কাছে কমিশনের তরফে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। কমিশনের নির্দেশ অনুযায়ী 2026 সালে 5 ফেব্রুয়ারি পর্যন্ত যারা ডিজিপি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ তালিকায় পাঠাতে হবে। প্রশাসনিক সূত্রের দাবি, সম্ভাব্য তালিকায় রয়েছেন অনুজ শর্মা, পীযূষ পান্ডে, এন রমেশ বাবু, সিদ্ধিনাথ গুপ্তা এবং সঞ্জয় সিং সহ একাধিক অভিজ্ঞ পুলিশ কর্তারা। নবান্ন সূত্রে খবর, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন তালিকা দিল্লিতে পাঠানো হবে। এরপর ইউপিএসসি প্যানেল তৈরি করে চূড়ান্ত নাম সুপারিশ করবে, যার ভিত্তিতেই রাজ্যে স্থায়ী জিডিপি নিয়োগের পথ খুলতে পারে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর এবার পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন স্থায়ী নেতৃত্ব কবে আসবে সেই দিকে তাকিয়ে প্রশাসনিক মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ ভোটের আগে আইন শৃঙ্খলার পরিস্থিতি সামলাতে শক্তিশালী ও স্থায়ী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।